ফলের রাজা আম কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায়, আর আম প্রেমীরা সারা বছর অপেক্ষা করে এই এককালীন সময়ের জন্য। আমি আজকে আপনাদের সাথে দুটো ওয়ে শেয়ার করব যেভাবে স্টোরেজ করলে আপনারা সারা বছর এই আমের স্বাদ পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমে সরাসরি আস্ত আম স্টোরেজ করে দেখাবো। এই ক্ষেত্রে বেশি পাকা আম ইউজ করা যাবে না, একটু শক্ত দেখে পাকা আম নিতে হবে। আমি আমগুলো প্রথমে ভালো মতো হাত দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমগুলো ডিপ করা হবে, বেশি পাকা আম নিলে ফ্রিজ থেকে নামানোর পর নর্মাল হলে আমগুলো বেশি পানি ছেড়ে দিবে, সেজন্য একটু শক্ত দেখে আম নিতে হবে। আমগুলো ধোয়ার পর ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট ফ্যানের নিচে রাখার পর আমি একটা টিস্যু দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে পানিগুলো ক্লিন করে নিচ্ছি। একদমই পানি থাকা যাবে না, নয়তো ডিপ করার পর আম নষ্ট হওয়ার চান্স থাকবে। আমের গোড়ার দিকে কিন্তু একদমই প্রেসার দিয়ে মোছা যাবে না, কারণ আমের কষ বের হয়ে আসলে সেই ক্ষেত্রেও কিন্তু আম নষ্ট হওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের হাতের কাছে টিস্যু না থাকলে সেক্ষেত্রে আপনারা পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন। এখন আমি পেপারের মধ্যে এরকম আস্ত একটা আম দিয়ে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। একদম ভালো মতো প্যাক করতে হবে যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। আমি এখানে ডাবল পেপার ইউজ করছি, আপনারা চাইলে সিঙ্গেল পেপার ইউজ করতে পারেন, তবে ডাবল পেপার ইউজ করলে সেক্ষেত্রে বাতাস ঢোকার পসিবিলিটি একদমই থাকে না। যদি আপনাদের কাছে নিউজ পেপার না থাকে তাহলে সেক্ষেত্রে সাদা কাগজ বা পেপার শিট ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এক্ষেত্রে দুটো আম একসাথে পেঁচাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। আমগুলো মোড়ানো শেষ হয়ে গেলে এরকম একটা কাপড়ের শপিং ব্যাগের মধ্যে আমগুলোকে ভরে নিচ্ছি। একটা একটা করে এভাবে রাখতে হবে, সবগুলো একসাথে ঢালা যাবে না, কারণ কোনো কারণে যদি আমের মধ্যে প্রেসার পড়ে তাহলে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এখন আমি ব্যাগটা গিট দিয়ে একটা পলি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জিপার ব্যাগ ইউজ করতে পারেন, আমার কাছে জিপার ব্যাগ ছিল না তাই আমি পলি ইউজ করেছি। আর এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে কস্টিপ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্প করেছে। প্রথম পদ্ধতিতে আম প্যাকিং করা শেষ, এখন এটা ডিপ ফ্রিজে রাখার জন্য একদম রেডি। এখন চলে যাচ্ছি সেকেন্ড পদ্ধতিতে। সেকেন্ড পদ্ধতিতে আমি আমগুলোকে কেটে ফ্রিজিং করব, সেজন্য আগে আমগুলো থেকে খোসা ছাড়িয়ে একদম ফ্রেশ করে আমটাকে ছিলতে হবে যেন গায়ের মধ্যে কোনো প্রকার সবুজ অংশ না থাকে। খোসা ছাড়ানো শেষ হলে আমগুলোকে ছুরি বা বটি দিয়ে স্লাইস করে নিতে হবে। আমি যেহেতু মাঝারি সাইজের আম নিয়েছি সেজন্য আমি আমগুলোকে দুটো স্লাইস করছি। আটি সহ এখানে 3টা স্লাইস হবে। আপনারা যদি বড় সাইজের আম নেন সেক্ষেত্রে আটির সাইড থেকে আরও দুটো স্লাইস নিতে পারবেন। এরপর একটা বক্সের মধ্যে প্রথমে আমি ট্রান্সপারেন্ট পলি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমের আটি সহ স্টোরেজ করব সেজন্য সবার আগে আমের আটি বা বড়াগুলো নিচে দিয়ে নিচ্ছি। আমের আটিগুলো যেহেতু স্লাইস থেকে একটু হেভি সেজন্য আগে আমের আটিগুলো দিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেয়ার আমি আলাদা করে সাদা ট্রান্সপারেন্ট পলি ইউজ করেছি যেন একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার মিলে না যায়। আমগুলো বক্সে সেট করা রেডি। এখন সবার উপরে আমি সাদা পলি দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি যেন কোনো বাতাস না থাকে। বক্সের ঢাকনাটা চেপে শক্ত করে লাগাতে হবে যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। এখন ভালো মতো এয়ার ফ্রি করার জন্য বক্সটাকে একটা পলির মধ্যে ভালো মতো পেঁচিয়ে নিতে হবে। আমি দুদিক থেকে পেঁচিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে। এখন আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে রাখলে আপনারা যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন, শুধু খাওয়ার 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।